বিশ্বাস করেন ভাই, গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার থেকে আসার পর বড় বড় কাজগুলো এখন আমার কাছে খুবই ইজি। আর বিশেষ করে আমি স্যারের উদ্দেশ্যে একটা কথা বলি, স্যার আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমার কিছু সফলতার কথা বলতে চাই। এই হলো আমার ছোট্ট একটি দোকান, এই হলো আমার ব্যবসা বাণিজ্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার নাম মিরাজ, আমি পটুয়াখালীর ছেলে। আজকে আমি ক্যামেরার সামনে আসলাম কিছু কথা বলার জন্য। তো বিগত 16 বছর পর্যন্ত আমি মোবাইল সার্ভিসিংয়ের সাথে জড়িত। আর মোটামুটি নর্মাল ফোনের কাজগুলো আমি করতাম, যেমন স্পিকার, মাইক্রোফোন, চার্জিং পোর্ট লাগানো, এই সমস্ত কাজগুলো করতাম। যখন বড় বড় কাজগুলো আমার কাছে আসতো, তখন আমি কাজগুলো পারতাম না, কাজগুলো ছেড়ে দিতাম, খুব কষ্ট লাগতো। বিগত 16 বছর কাজ করি, আমার এলাকায় আমার একটা সুনাম আছে। প্রচুর পরিমাণে বড় বড় কাজগুলো আসে, কিন্তু পারতাম না। আবার অনেক সময় ইউটিউব দেখে দেখে কিছু কাজ করতাম। পরে চিন্তা করলাম, না, এভাবে আর চলে না, আমার একটা ভালো ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়া দরকার। তারপর আমি ইউটিউবে সার্চ দিলাম, অনেকগুলো ট্রেনিং সেন্টারের ভিডিও আসলো। বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টারের ভিডিওগুলো দেখতাম। এক পর্যায়ে আমাদের মিলন স্যারের ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগতো। তারপর স্যারের সাথে কন্ট্যাক্ট করি। তারপর বিস্তারিত স্যার বলল, আমার কাছে খুবই ভালো লাগলো। আমি সিদ্ধান্ত নিলাম গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে যাব, রাজশাহী মিলন স্যারের কাছে। 1 মাসের কোর্সে ভর্তি হলাম। 1 মাস কোর্স কমপ্লিট করার পরে দোকানে আসলাম। এখন আমি অনেক বড় ধরনের কাজগুলো করি, আর আমার কাছে খুব ভালো লাগে। যেমন আগের কথা বলি, এই যে ডিজিটাল অ্যাবোমিটার, এটার মাত্র 2টা মোডে কাজ করতাম। একটা হচ্ছে কন্টিনিউটি মোড আর একটা হচ্ছে ডিসি মোড। কিন্তু এখন এটার আমি 5টা মোডে কাজ করতে পারি। মোবাইলের কাজের জন্য 5টা মোডই যথেষ্ট, এবং এই 5টা মোডের সম্পূর্ণ কাজগুলো আমি বুঝি। তো আগে আমি কম্পোনেন্ট, একটা মোবাইলের ভিতরে যে কম্পোনেন্ট থাকে, এই যে কম্পোনেন্টগুলো, তারপর আইসিগুলো, এগুলো আমি মোটামুটি এরকমের কিছুই জানতাম না, নামটাম। তো এখন আমি এগুলোর নাম এবং এগুলো কিভাবে মাপতে হবে, এগুলো কিভাবে ফলগুলো ধরতে হবে, এগুলো আমি এখন বুঝি। ঠিক আছে, এখন আমি কাজ করে খুবই মজা পাই। আর ডায়াগ্রাম সম্পর্কে যদি বলি, আমি আগে ডায়াগ্রাম টোটালি বুঝতাম না। শুধু ইউটিউবে সার্চ দিতাম, দেখতাম ডায়াগ্রাম দিয়ে কাজ করে, কিভাবে মাপতে হবে, এগুলো আসলেই বুঝতাম না। কিন্তু এখন আমি ডায়াগ্রামের কাজও বুঝি। ইনশাল্লাহ একটা যে কোনো বড় ধরনের যদি কাজ আসে, তাহলে আমি ওটা সাকসেস করি। অলরেডি বেশ কিছু কাজ করেছি, আমি সাকসেস হয়েছি। ডায়াগ্রামে আমি মোটামুটি পুরোই আমি বুঝি, যতটুকু আমার প্রয়োজন। আর মোবাইলের আইসির কথা যদি বলি, আগে একটা পেস্টিং করা আইসি দেখলে মনের ভিতরে খুব একটা ভয় কাজ করতো, মানে ওটারে হিটও দিতাম না, ভুলেও হিট দিতাম না। আর এখন একটা আইসি উঠানো মাত্র কোনো ব্যাপার না, 1 গ্লাস পানি খাওয়ার মতো না। এটা একটা পেস্টিং করা আইসি আমি অ্যাভেলেবেল কাজ করি। স্যারের ওখান থেকে আসার পর আমি আইসি প্রায় কাজে সাকসেস হইতেছি। তো এই অবস্থা, আমার খুব ভালো লাগবে এই স্যারের ওখান থেকে কাজগুলো শিখে আসার পরে যে আমি কাজগুলো খুব ভালোভাবে করতেছি। আর আমি আরেকটা কথা বলতে চাই, স্যারকে যারা ব্যাড কমেন্টগুলো করেন, আসলে আপনারা বোঝেন না, এই জন্য করেন। স্যারে পুরো হাতে ধরে তারপর এত কঠোরভাবে স্যারে ক্লাসগুলো নেয়, তো না শেখার কোনো ওয়ে নাই আর কি, শিখতে হবে। যে পারে না তার মাথায় স্যারে ঢুকিয়ে দেয়, এটা আমি ওখান থেকে শিখে আসলাম। তো এই অবস্থা, আমার খুব ভালো লাগতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। বিশ্বাস করেন ভাই, গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার থেকে আসার পর বড় বড় কাজগুলো এখন আমার কাছে খুবই ইজি। আর বিশেষ করে আমি স্যারের উদ্দেশ্যে একটা কথা বলি, স্যার আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। স্যার আপনার কাছে একটাই চাওয়া, আপনি মন খুলে দোয়া করবেন আমার জন্য, যেন আমি আরও সামনে বড় ধরনের কাজগুলো করতে পারি, কোনো বাধা না হয় আমার কাজের ক্ষেত্রে।
তো আপনি ইনশাআল্লাহ দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। একটাই চাওয়া, আপনি মন খুলে দোয়া করবেন আমার জন্য।